আসসালামু আলাইকুম। সাব্বির ফ্যান যারা আছেন, সাব্বির ফ্যানদের জন্য একটা গুড নিউজ। সেটা হচ্ছে যে সাব্বির রহমানের লাইফের লাস্ট সুযোগ ভাই এটা। এরপরে কিন্তু আর চান্স দিবে না। এরপরে বিসিবি কিন্তু কোনোভাবেই আর সুযোগ দিবে না, চান্স দিবে না। টপ অ্যান্ড টি-20 কিছুদিন পরেই অর্থাৎ 20 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। যেখানে কিন্তু বাংলাদেশ এ দল অংশগ্রহণ করতেছে। সেই টিমটার সাথে কিন্তু একাদশে থাকবে হচ্ছে সাব্বির রহমান। বর্তমানে প্রিপারেশন শুরু করে দিয়েছে। এবং বর্তমানে কিন্তু দেখবেন বাংলাদেশ টিমে যদি এখন পর্যন্ত আপনি যদি খুব ভালো করে টি-20 দেখেন, ভালো ফিনিশারের অভাব ভাই এখন পর্যন্ত পূরণ হয় নাই। এবং সাব্বিরের যদি ট্যালেন্ট সম্পর্কে কোনো আপনারা তো জানেন যে তার ট্যালেন্ট কেমন, অ্যাবিলিটি কেমন। বিপিএল এ তার সেঞ্চুরি আছে 122। তো মাঝখানে তার নিজের ভুলের কারণে হয়তো বা অধপতন, বাট বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে অনেক ফ্যান, তার এখন অনেক ফ্যান ফলোয়ার। অনেকে চায় যে বাংলাদেশে সাব্বির রহমান আবারও খেলুক, আবারও ন্যাশনাল টিমে ফিরে আসুক, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে। সাব্বির রহমান যদি টপ এন্ড টি-20 এই টুর্নামেন্টটাতে যদি ঠিকঠাক ভাবে ভালোভাবে যদি কাজে লাগাতে পারে, নিজেকে মেলে ধরতে পারে, সেইভাবে মানে বেস্ট মুভমেন্ট হবে সাব্বিরের জন্য। এবং সবচেয়ে বড় সুযোগ, এই সুযোগ পরে আগে কিন্তু যে জিনিসটা হতো যে ঘরোয়া লিগে যদি আপনি বাংলাদেশে, তো ঘরোয়া লিগে আমাদের উন্নত না ভাই। কারণ ধরেন বিকেএসপির মাঠে একটা, অনেকগুলো মাঠে পাশাপাশি মাঠ, তারপর ভাবে ঘরোয়া লিগ ভাবে উন্নত নাই। তারপর আপনি আম্পায়ারিং এর মান উন্নয়ন নাই। যদি দেখেন আপনি যে প্লেয়ার গুলো পারফরমেন্স করে, অর্থাৎ ঘরোয়া লিগে পারফরমেন্স করে তো ন্যাশনাল টিমে ঢুকবে। সে ঘরোয়া লিগটাই মনে করেন কাদা ঘেঁষা করা চলে। তো সো ওখান থেকে কি কি পারফরমেন্স করবে, সেখান থেকে কিভাবে ন্যাশনাল টিমে আসবে, কোনো ওয়ে কিন্তু নাই। এমনও প্লেয়ার, অনেকগুলো প্লেয়ার আছে তাদের লিস্টেই কিন্তু রাখা হয় না। তার মধ্যে সাব্বির রহমান, এই দল বলেন, ইমেজিং বলেন, আপনি ঘরোয়া লিগ বলেন, আপনি খুব কম সংখ্যকই তার নামটা থাকে। তো শেষ সুযোগটা কিন্তু এবার বিসিবি তাকে দিয়েছে। যদি ঠিকঠাক কাজে লাগাতে পারে, সে কিন্তু বিশাল বড় একটা চান্স পাবে। এবং আশা করছি যে তার দর্শকের ভালোবাসা, সাপোর্ট ছাড়া, আমি নিজেও একটা তার ফ্যান, বিশাল বড় একটা ফ্যান। তো সেদিক থেকে বিবেচনা করলে যে সাব্বিরের জন্য লাস্ট সুযোগ কিন্তু এটাই, এরপরে আর সুযোগ আর আসবে না। আগামীকাল মাঠে নামছে কিন্তু অলরেডি শামীম পাটোয়ারি, জিএসএল খেলতে গেছে, যেখানে কিন্তু পারভেজ হোসেন ইমনও আছে। তো আব্দুল্লাহ শফিকের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু শামীম পাটোয়ারি জিএসএল এ গেছে। তো হয়তোবা কালকে মাঠে নামবে জিএসএল এর অবশ্যই লাহোর কালান্দার্সের হয়ে, যেহেতু লাহোর কালান্দার্সের হয়ে সে খেলতেছে। অলরেডি কিন্তু ইমন গেছে। সো আব্দুল্লাহ শফিক যেহেতু ওপেনার ছিল, হয়তোবা ইমনকে দিয়ে ওপেনিং করাবে। এবং হয়তোবা 4 বা 5-এ হয়তোবা শামীম পাটোয়ারিকে ট্রাই করতে পারে। এর আগেও কিন্তু পিএসএল এ যাওয়ার কথা ছিল শামীম পাটোয়ারি, ব্যস্ততার জন্য যেতে পারেনি। সুযোগ ছিল হয়তোবা যাওয়ার না যাওয়ার। তবে লাহোর কালন্দার্স যথেষ্ট সম্মান দেখিয়েছে শামীম পাটোয়ারিকে। তো দেখা যাক কালকে যদি শামীম পাটোয়ারি মাঠে নামে, অবশ্যই তার জন্য শুভকামনা থাকবে। এবং বাংলাদেশ থেকে অনেক অনেক ফ্র্যাঞ্চাইজি, এবং যদি দেখেন এলপিএল, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে কিন্তু অনেক বাংলাদেশি খেলোয়াড় খেলতেছে, জিএসএল এ খেলতেছে দুজন। তো সর্বোপরি কিন্তু দেখেন বাংলাদেশি যত বিদেশি লিগ গুলো খেলতে পারবে, নিজেকে ঠিক রাখে, ফিট রাখে, অবশ্যই টি-20 এবং বাংলাদেশি ক্রিকেটের জন্য উন্নত হবে। এবং আমি মনে করি শামীম হোসেন পাটোয়ারি কালকে ভালো একটা নক খেলুক। এবং পারভেজ হোসেন ইমন তার যে ক্যারিশমাটা, যে ব্যাটিং ঝড়টা, যে আগের যে ম্যাচটাতে দেখাইছে, সেই ঝড়টা যেন ধরে রাখে। বেস্ট অফ লাক শামীম পাটোয়ারি এবং সাব্বির রহমান, পাশাপাশি পারভেজ হোসেন ইমন। ভালো থাকুন।